আপনি চলে আইছেন? আচ্ছা, ব্যাগটা দেন। আচ্ছা, আপনি যান, গিয়ে হাত মুখটা ধুয়ে আসেন, আমি আপনার জন্য ভাত বাড়িছি। যাই, মানি ব্যাগটা রাইখা হাত মুখটা ধুয়ে আসি। আরে কি ব্যাপার, ও আমার মানি ব্যাগ হাতাইতেছে কেন? তার মানে আমি মানি ব্যাগ রেখে গেলে ও আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে? এই নাও, ব্যাগটা রাখো। আর তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য খাবার বারো, আমি হাত মুখটা ধুয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। আপনি আইছেন, দেন ব্যাগটা দেন। দেখো, আজকে আমার মন মেজাজ একদম ভালো নাই। ব্যাগটা ধরো। কি হইল আপনার? কি হয়েছে? শোনো, আমি এত কথা কইতে পারবো না, তুমি তাড়াতাড়ি যাও, ভাত বারো, আমি হাত মুখ দিয়ে আইতেছি। দেখি আজকে মানি ব্যাগটা রাখি, ও আজকেও মানি ব্যাগ হাতায় কিনা। আজকে যদি ও মানি ব্যাগ থেকে টাকা চুরি করে, ওরে আজকে হাতে নাতে ধরুম। আরে আজকেও দেখি ও আমার মানি ব্যাগ হাতাইতেছে। দাঁড়া, আজকে ওর খবর কি আছে। ব্যাপার? আজকে মানি ব্যাগে একটাও টাকা নাই কেন? কি, মানি ব্যাগে টাকা খুঁজতেছো? আরে আরে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমি জানি তোমার স্বভাবটা কেমন। তুমি প্রতিদিন আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করো, এইটা আমি আমার নিজের চোখে দেখি। আর আজকে আমার মানি ব্যাগে টাকা নাই কেন জানো? তুমি যে ওই স্বর্ণকারের দোকানে চেন বানাতে দিয়েছিলা, সেখানে কিছু টাকা পাবে। আজকে আমি অফিস থেকে ফেরার পথে ওই স্বর্ণকারের দোকানে টাকা দিয়ে আইছি। আর তোমারে আমি কইছিলাম না আজকে আমার মন ভালো নাই? কেন কইছিলাম জানো? কারণ আজকে আমার চাকরিটা চইলা গেছে। জানো, আজকে না বসে আমার চাকরি থেকে বের করে দিছে। আর ভালোই হয়েছে, আজকের পর থেকে তুমি আর মানিব্যাগ থেকে টাকা চুরি করতে পারবা না। কি, তোমার খুব কষ্ট হইতেছে? তোমার খুব টাকার প্রয়োজন? আচ্ছা, একটা কাজ করো না, ওই মানিব্যাগটা ওই মোড়ে নিয়ে যা, দেখো কেউ 10-5 টাকা দিয়ে কেনে কিনা। এমন কপাল লাগে তোমার মতো বউ পাইতে। হ্যাঁ, আমার কপালটাই খারাপ। কি ব্যাপার, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? একটা কথা কই শুনেন। আরে, আপনি কান্না করতেছেন কেন? আমি কান্না করতেছি না, আমি আফসোস করতেছি। তোমারে বিয়ে করাটা আমার ঠিক হয় নাই। তোমারে বিয়ে করাটা, এইটা আমার জীবনের সব থেকে বড় ভুল। আর এখন দেখো, আমার তো চাকরিটাও নাই। এখন আমি সংসার চালাবো কিভাবে? এই নেন। এতগুলো টাকা তুমি কই পাইছো? আপনি ঠিকই বলছেন, আমি চোর। আমি প্রতিদিন আপনার মানি ব্যাগ থেকে টাকা চুরি করতাম বলেই আজকে আপনাকে এই টাকাগুলো দিতে পারছি। আমি আর 5-10টা মেয়ের মতো না, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে নিজের স্বপ্ন পূরণ করব। যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করব। আপনার এই যে টাকাগুলো দিলাম, এই টাকাগুলো দিয়ে কষ্ট করে এই মাসটা চালান। সামনের মাসে যদি আপনার চাকরি নাও হয়, আপনি চিন্তা করেন না, লাগলে আমি আমার গলার হারটা বিক্রি করে দিব, তাও আপনার কারো কাছে হাত পাতা লাগবে না। সত্যি বর্ষা, তুমি আজকে একটা কথা প্রমাণ করে দিলা। গুরুজনেরা ঠিকই বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। তুমি আমার সেই রমণী। যেই সংসারে একটা গুণী বউ থাকে, সেই সংসারে অভাব থাকলেও সংসার সুখের হয়। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।